ভরসায় বসে রয়েছি, আপনি আমার চোখে পানি নাই, আপনি আমার কপাল ঘুরিয়া গেছে বাবা। এই জন্য মাওলার দরবারে চোখের পানি ভাড়ায় কান্দ। ওগো মাওলা, আমাদের দিলটাকে মুখে প্রথম রং বানায় দাও, যাতে বেশি বেশি আপনার জন্য কানতে পারি। জুড়ে করা আমি আল্লাহু আকবার, বেশি বেশি করে কান্নাকাটি করলে ভাই, কান্নাকাটি করলে দেখবেন অন্তরের মধ্যে শান্তি পাওয়া যায়। আজকের পরীক্ষার জন্য আমি একটা ওয়াজ করলাম, আজকে থেকে আপনি নিয়ম করে যে আমি কালকে থেকে কান্নাকাটি শুরু করবো। আপনি একটা টাইম করে একটু কান্নাকাটি করবেন, যায় নামাজের মধ্যে বসিয়ে বাবা, দেখবেন কান্দে পড়ে যে কি রে শান্তি, ভাষায় প্রকাশ করা সম্ভব। 2 নম্বর এটা ওয়াজ, 2 নম্বর বাজারে বেশি বেশি করে জিকির করবেন, রাস্তা দিয়ে হাঁটতে আসেন জিকির করবেন, আল্লাহু আকবার, ক্ষেতের মধ্যে কাজ করেন জিকির করেন, আল্লাহু আকবার, দোকানে কাজ করতে আসেন জিকির করতে জিকির করা শুরু করিয়া দেন। আল্লাহু আকবার, রাতে বেলা ঘুম আসে না, বেশি বেশি করে জিকির শুরু করিয়া দেন। তারপর রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফালায়া কান্না শুরু করলেন। আগে হুজুরের সাথে কি বিয়াদবি করলাম, আমার শরীরের সাথে আমি না জানি কি বিয়াদবি করলাম। প্রতিদিন আসলে হুজুর আমার জিজ্ঞাসা করে, মাওলানা কেমন আছো, মাওলানা বাড়ি জানা ভালো আছে কি। আজকে হুজুর শুধুমাত্র কথা উত্তর দিয়ে আমার সাথে কোনো কথা বলে না, দৌড়ায় হুজুরের পাগলের মধ্যে পড়ে আছে। হুজুর আপনি আমার সাথে কথা বলেন না কেন, আপনি কি আমার সাথে রাগ করছেন নাকি। উজানির কারিফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, না আমি তো তোমার উপর রাগ করি নাই, আমি তো তোমার উপর গুসা করি নাই, বরং ইদানিং আমি একটা ক্ষেত বিক্রি করতে যাই, প্রতিদিন আমার একটা নির্ধারিত টাইম আছে, নির্ধারিত জিকির আছে, কমপক্ষে প্রতিদিন আমার 25 লক্ষ বার আল্লাহু আকবার শ্বাস আসা দেওয়া করে, তাই আমি 25 লক্ষ বার জিকির করবার নিয়োগ করছি। আল্লাহু আকবার। কিন্তু ইদানিং আমি ক্ষেত বিক্রি করতে চাইলাম, দেখা গেছে আমি পূর্ণাঙ্গ জিকির করতে পারি নাই, তাই আমি ওই জিকিরের কাজা করতে যাই আমি তারা পুরা পুরা জিকির করতে আসি। আমি তোমার সাথে রাগ করি না। ওই কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ কি পরিমাণ জিকির করছে রে বাবা, আল্লাহু আকবার, বুঝানির বিশ্বাস কি পরিমাণ জিকির করছে। আমরা তো ওই সিলসিলা মুরিদ রে বাবা, তাহলে আমরা এত বেশি জিকির করা হাত্তা ইয়াকুলু মাজনুন, হাদিসের মধ্যে আছে বাবা, এত বেশি পরিমাণে জিকির করো যাতে দুনিয়ার কাছে ফুজ্জারের দলেরা আপনাকে পাগল বলে। আল্লাহু আকবার। আল্লামা যাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি আস্তে আস্তে জিকির করো কেউ তোমারে পাগল বলবে না। কথা বলে ঠিক না? রাস্তা দিয়ে হাঁটতেছেন আর যদি বলেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার, যদি রাস্তা দিয়ে হাঁটেন আর আপনি এরকম ভাবে জিকির করেন রে বাবা, তাহলে দেখবেন মানুষের বলবে দুঃখ পাগল হয়েছে। কথা বলে ঠিক না? এজন্য বেশি পরিমাণে জিকির করো রে বাবা। জিকিরের আগে কিছু সময় মুরাকাবা করার চেষ্টা করবেন, জিকিরের আগে কিছু সময় মুরাকাবা করার চেষ্টা করবেন। চোখ দুটা বন্ধ করবেন, চোখ দুটা সামান্য সময় বন্ধ করেন না ভাই, করছেন সবাই? সবাই চোখ দুটা বন্ধ করেন, চোখ দুটা বন্ধ করে এবার মনটা কষ্ট করেন, মনটা একটু বুঝানের। কিছুক্ষণ আগেই তো তোমার চোখ দিয়া কত মানুষে তুমি দেখছো, তোমার পাশে কে ছিল তারে তুমি দেখছো, বয়ান করতে আছে তারে তুমি দেখছো,
কিন্তু এখন চোখ বন্ধ করার কারণে কে তোমার পাশে আছে তারেও দেখো না, কে বয়ান করতে আছে তারেও দেখো না। এমন একদিন আসবে সেদিন আমার দুইটা চোখ চিরতরে বন্ধ করিয়া বাড়াইব, আর এই চোখ দিয়ে আমার ছেলে সন্তান কাউকেও দেখবো না। এই চোখ দিয়ে বন্ধ হয়ে যাইবে, কাউকেও দেখবো না, চিরতরে বন্ধ হয়ে যাইবে। কিন্তু কি আমার কবরের দিকে রওনা করলাম। দুনিয়ার কামাই দুনিয়ায় পড়ে থাকে, আখিরাতের কামাই কি সামান্য জোগাড় করলাম। আল্লাহ আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সুরাত নিয়ে দাঁড়াইবে তাও আপনি কল্পনা করবেন। গুজরের বয়ানের মধ্যে প্রায় সময় বলা হয়, ওইগুলো আপনি চিন্তা করবেন। এরপরে একটু সময় চিন্তা করবেন। আহারে আমাকে আমি সংক্ষিপ্ত পরিসরে বলতেছি, আহারে আমি উত্তর দক্ষিণ হইয়া পড়িয়া রয়েছি। মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ওনার ঘটনা শুনছি। বাবা হুজুররা প্রায় সময় বয়ান করেন, আহা ঘরের মধ্যে উনি বসিয়া থাকতেন, আর ঘরের তো জানালা খুলিয়া জানালা দিয়া যাইয়ে দেখা যেত কবর। আল্লাহু আকবার। জানালা দিয়া কবরের দিকে তাকায়া থাকতেন, আর ঘর ঘর করে চোখের বাড়িগুলো ছাড়তেন, আর বলতেন ওরে আমার মাওলা, ওরে আমার একা একা কেমন তারো অন্ধকার কবরে, একা একা কেমন তারো কবরে। বাবা সবার কাছে আমার দরখাস্ত, দুইটা দরখাস্ত আজকের ওয়াজের সারাংশ। এক নম্বর হলে বেশি বেশি করে কান্নাকাটি করবো। আল্লাহু আকবার। গুনাহ করছি, গুনাহ তো সবাই করি, কথা বলি, কথা বলতে কিনা সবার জিন্দেগিতে গুনাহ আছে। হঠাৎ নামাজ কাজা করে আমার এসে গুনাহ হয়ে গেছে, কথা দিয়া গুনাহ হয়ে যায়, চোখ দিয়া গুনাহ হয়ে যায়, পাও দিয়া গুনাহ করিয়া বাড়াই, হাত দিয়া গুনাহ করিয়া বাড়াই। আল্লাহু আকবার। গুনাহ করছি তো কি হয়েছে, আমার গুনাহ করছে।